ইংরেজি দ্বিতীয় পত্র কিভাবে টাইমে লেখা শেষ করবা সেটা নিয়ে আমাদের আজকের ভিডিও ভাইয়া বলে দিতেছি। এন্ড ইউ নো গাইস যে তোমাদের 3 ঘন্টা পরীক্ষা হবে 180 মিনিট, বিকজ 3 × 60, তাহলে 180 মিনিটের মধ্যে 10 মিনিট তোমাকে বাদ দিতে হবে। তোমার কাছে আছে 170 মিনিট। 10 মিনিট কেন বাদ দিবা? ওই যে স্যার এক্সট্রা পেজ, তোমার এক্সট্রা পেজ লাগবে, তুমি ওটা নিতে দাঁড়াবা, এক্সট্রা পেজে এক্সট্রা করে নাম লিখবা, রেজিস্ট্রেশন নাম্বার লিখবা, রোল লিখবা, দেন আবার ওটা সাইন করবা, দেন খাতা সিলাইতে দাঁড়াইতে হবে, দেন আবার অ্যাটেন্ডেন্স শিটে সাইন করতে হবে। অল দা I had to say all the shit things actually, but I can't. আমি কিন্তু বলি নাই, আমি বলতে চাইছিলাম। হ্যাঁ, সো যাই হোক 170 মিনিট তোমার কাছে আছে। সো এই 170 মিনিট বাদ দিয়ে তুমি হচ্ছে গিয়ে 170 মিনিট হচ্ছে ক্যালকুলেট করে তোমাকে আসলে আগাইতে হবে। তাহলে চলো আমরা সেটা হিসাব করে আসলে বাকি কথাবার্তা বলতেছি। দেখো এখন তোমার প্রথমে আসছে হচ্ছে গিয়ে গ্যাপ ফিলিংস। হ্যাঁ, সো গ্যাপ ফিলিং এর জন্য তুমি দিবা হচ্ছে গিয়ে 10 মিনিটস। তাহলে এখানে তোমার সর্বোচ্চ 10 মিনিট তুমি ব্যবহার করবা। তোমাকে আমি এক্সট্রা টাইম পরে দিয়ে দিব, সমস্যা নাই। যেখানে তোমার যদি 10 মিনিটে না হয় তুমি কিভাবে পরবর্তীতে টাইম বাড়ায় লিখতে পারবা সেটাও ভাইয়া তোমাকে বলে দিব। এবার আসো সাবস্টিটিউশন টেবিল। তাহলে সাবস্টিটিউশন টেবিলের জন্য তোমার হইতেছে গিয়ে 10 মিনিট। সবগুলা এভারেজে 10 মিনিট। তারপরে ভাইয়া লিখে দিতেছি কারণ ভিডিও বড় করতে হবে, তাই আবার 3 মিনিট হলে ইউটিউবে হালায় হচ্ছে গিয়ে এটারে শর্টসের মধ্যে ফালাই দিব। এই জন্য এটারে যেমন 5 মিনিটের উপরে নিতে হবে আর কি। হ্যাঁ, জিনিসটা তো বুঝো। আর ভাইয়া তো কোনো কিছুতে ডর ভয় নাই, ভাইয়ার মুখে যা আসে তা বইলা দেই। সো এগুলো তোমাদের কাছে হুদাই ফেক সাজার কোনো মানে নাই। রাইট ফ্রম ভার্বস 10 মিনিট। আমি জানি তুই এটা 20 মিনিট 10 মিনিট ধরে খালি রিডিং করবি, এরপরে বাকি 10 মিনিট দেয়া দেই করে ট্রাই করবি। তোর তো আমি চিনি না। চেঞ্জিং সেন্টেন্স, হ্যাঁ, এই এটি মুখে মুখে কইলে হয়, কিন্তু আমার লেখা লাগবে কেন? কারণ ওই যে ভিডিওটা আমার 10 মিনিট 5 মিনিটের উপরে নিতে হবে, এর লেগে চেঞ্জিং সেন্টেন্সও কত 10 মিনিট। এটা ধর তোর আমি আল্লাহর রাস্তায় 20 মিনিট দিলাম। রাইট ফর্ম এটা মিললা তুই ধর 20 মিনিট ধরে লিখলি জিনিসটা, ঠিক আছে? কয়টা লিখতে হয়? 10টা না তোদের? হ্যাঁ, ধর তোর আমি 20টা দিলাম। পারলে 5 মিনিটে হয়ে যায়, পারলে 5 মিনিটে হয়ে যায়, কিন্তু যার হয় না মনা তার কিন্তু 20 মিনিটে হয় না, 10 মিনিট তো দূরের কথা। এটি তো বুঝি, ভাইয়া তো পড়াশোনা করে আসছি, ঠিক আছে? তো যাই হোক, ইংলিশে আমি মোটামুটি 8 থেকে ভালো পারতাম। সো ভাইয়ারটা কেসটা একটু ডিফারেন্ট, বাট আই নো ইউ গাইজ গোনা সাফার, নো প্রবলেম। এবার স্যার ট্যাগ কোশ্চেন। সো ট্যাগ কোশ্চেনও তুমি টাইম নেব হচ্ছে গিয়ে কত মিনিট বলো? 10 মিনিট। ট্যাগ কোশ্চেনে 10 মিনিট কে দেয় ভাই? মানে কে? আচ্ছা ধর এডিতে 10 মিনিট দিছি, তো এটা তো আমি 10 মিনিট দিলাম, পরে আমি 5 মিনিট আনতেছি, তোমার সমস্যা নেই। 6 নম্বরে দেখো, তারপরে 6 নম্বরে কি আছে আমাদের? 6 নম্বরে আছে হচ্ছে গিয়ে, আমি রিঅ্যারেঞ্জ কেন করতেছি, আচ্ছা সাফিক্স প্রিফিক্স। তাহলে সাফিক্স এন্ড প্রিফিক্স এটা হচ্ছে কি? প্রিফিক্স মানে কি? পরীক্ষার এতদিন যে মারাগুলা খাইছো। সাফিক্স মানে কি? ইংলিশের পরে বাকিগুলোতে যেগুলো মারা খাবা। সরি, ভুল বলছি। প্রিফিক্স মানে হচ্ছে শব্দের আগে যেটা বসে, সাফিক্স মানে হচ্ছে কি শব্দের পরে যেটা বসে নতুন একটা শব্দ গঠন করে, ওইটা ওই উপসর্গ আর প্রত্যয় আর কি। বাংলা দ্বিতীয় পত্রে পড়ছো না ওগুলা। সো এই সাফিক্স প্রিফিক্স আসবে হচ্ছে কি তোমার 5টা। তো এখানেও আমি ধরো 10 মিনিট তোমারে দিলাম, কারণ তুমি অনেক গবেষণা করতে হবে, হিউজ গবেষণা। তারপরে 7 হচ্ছে কি তোমার প্রিপোজিশন। এরপরে লিখবো না আশা করি, এরপরে বাকি কথা বলতে বলতে এমনিতেই আর টিম তাণ্ডবের প্রমোশন করতে করতে এমনিতেই আমাদের টাইম চলে যাবে। ধরো টিম তাণ্ডবে তুমি কেন আসবা? কারণ সামনে ম্যাথ পরীক্ষা, ফিজিক্স পরীক্ষা, তুমি এগুলোতে এমনিতেই মারা খাবা, ঠিক আছে? 6 লাখ পোলাপাইন বলে ম্যাথে ফেল করে। এই যে তোমার স্যাররা ভিডিও বানাইছে, আমি তো এরপর আর ফেলের খবর রাখি না, কারণ আমি জানি, আমি বহুত সচেতন করার ট্রাই করছি কেমনে কি করতে হয়। পোলাপাইন ফেল করে মজা পাইতেছে, ফেল করুক, অগো ইচ্ছা ওরা ফেল করবো, অগো বাপ মার টাকা পয়সা আছে, ওরা ফেল করতেছে, অগো কষ্ট নেই, আমার কষ্ট নিয়ে কি লাভ বলো তো? এই যে পাংচুয়েশন, তারপরে ফিজিক্স মুখস্থ করে পরীক্ষা দাও, আবার মুখস্থ যে করো ওইটাও ভুল, টেস্ট পেপারে সব ভুল। তো এগুলোর জন্য আমি জানি তুমি টিম তাণ্ডবে চলে আসবে, এই জন্য ভাইয়া রোডিনের কথাবার্তা বলতেছি না। এটাতে ধরো ভাইয়া 10 মিনিট দিয়ে দিলাম। ভাই এই দুটোতে 5 মিনিট কেন দিছি জানো? এখানে অনেকগুলোতে 10 মিনিট আসলে লাগবে না, ঠিক আছে? অনেকগুলোতে 10 মিনিট লাগবে না, এখানে 20 মিনিট লাগবে না ভাই, এখানে অলরেডি তোমাকে বাড়ায় টাইম দিয়ে দিছি। তাহলে দেখো 10 10 20 30 50, তারপর হচ্ছে কি এখানে 70, তারপর হচ্ছে কি এখানে তোমার অলরেডি এই যে 90 চলে আসছে। দেখো 10 20 30 40 60 70 80 90, তোমার কাছে আরো কত মিনিট থাকে বলো? আরো 80 মিনিট থাকে, ঠিক আছে? এখানে এত টাইম লাগে না আসলে। এখানে ভাইয়া তোমাকে 90 মিনিটের টাইমের হিসাব দিছি, ঠিক আছে? 90 মিনিটের টাইমের হিসাব দিছি। এই যে দেখো 10 মিনিট করে 10, তারপরে 20 30 40 60 70 80 90, বাট এভারেজে তুমি আসলে এখানে গ্রামাটিক্যাল আইটেম লিখতে তুমি 1 ঘন্টা 20 মিনিট সময় নিবা, ঠিক আছে? 90 মিনিট ভাইয়া হিসাব দেখাইছি, বাট অ্যাকচুয়ালি এটা মানে অতিরিক্ত। ধরো এখানে আমি ভাইয়া 10 দিলাম। সো 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে তুমি গ্রামাটিক্যাল আইটেম শেষ করার ট্রাই করবা এনিহাউ।
আর যদি তুমি 1.5 ঘন্টা নিতে চাও তাও যাও, তোমার আমি 90 মিনিটই দিলাম, যাও। তাও তুমি কাইন্দো না, তোমার ধরো আচ্ছা এটা তো 10 ছিল, এটা তো 10 ছিল, এটা 20 ছিল, ধরো এই যে 90 মিনিট তোমার আমি দিলাম, ঠিক আছে। এই 1.3 আওয়ার অর্ধেক টাইম তুমি কি করবা, গ্রামাটিক্যাল আইটেম শেষ করবা। আর কিন্তু 1.5 ঘন্টা নাই, 10 মিনিট কিন্তু আগে হিসাব থেকে বাদ। এবার আছে তোমার কাছে 80 মিনিট। এই 80 মিনিটে তুমি যে কাজটা করবা, প্যারাগ্রাফ লিখবা তুমি 20 মিনিট ধরে, ঠিক আছে, প্যারাগ্রাফ লিখবা তুমি 20 মিনিট ধরে। তারপরে ইমেল, লেটার, নোটিশ মোটিস হাবি জাবি যাই আসে এগুলা তুমি ধরো যে আমি ইমেলটাই লিখলাম, কারণ এখন ইমেলের যুগ। লেটার ফেটার এগুলো এখন এগুলোর যুগ না, কিন্তু তোমার এডুকেশন সিস্টেম এগুলো তোমরা কেন শিখাইতেছে আমি জানি না। তাই ইউজফুল জিনিসপত্র শিখতে হলে আমার সিগমা স্কোয়াড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ওখানে বন্ধের পরে তোমাদেরকে স্কিল ডেভেলপমেন্টের জিনিসপত্র শিখাবো। ইমেল লিখতে তুমি 10 মিনিট নিবা, 10 মিনিটই লাগে আসলে। এরপরে পুরোটা টাইম ধরো, পুরো 1 ঘন্টা ধরে তুমি কম্পোজিশন লিখতে পারো, বা 50 মিনিট ধরে তুমি কম্পোজিশন লিখতে পারো। সৃজনশীলে তুমি 5 পেজ লিখতে 20 মিনিট নাও, তার মানে 50 মিনিটে তোমার আরামসে তুমি 10 পেজ লিখতে পারো, এনাফ। 40 মিনিটে 10 পেজ লিখতে পারার কথা, 50 মিনিটে তোমার 12 পেজ 12.5 পেজ আরামসে লিখতে পারার কথা। বাট তারপরেও তুমি যদি এটা কম লিখো, এদিকে টাইম কম বেশি তুমি করে নিতে পারবা। সো দেখতেছো, সো এই হচ্ছে কি তোমার 1.2 আওয়ার। আর বাকি 10 মিনিট তুমি ওই যে স্যার এক্সট্রা পেপার দেন ওটা সেলাই করবা। এই সো এই হচ্ছে কি, এইভাবে তুমি টাইমলি লেখা শেষ করতে পারবা। জাস্ট 1.5 ঘন্টার মধ্যে গ্রামাটিক্যাল আইটেম শেষ করো, দেন বাকি টাইমটাতে তুমি রাইটিং পার্টে ফোকাস করো। দিস ইজ দ্য থিং। আর বাকি সাবজেক্টে অনাগত মারা থেকে নিজেকে প্রতিরোধ করতে তুমি হচ্ছে গিয়ে টিম তাণ্ডব এনরোল করো। দিস ইজ দ্য থিং। আশা করতেছি খুব দ্রুত দেখা হবে, সমস্যা নেই, বাকি কথা পরে হবে। আপাতত ভিডিও এখানে শেষ, টাটা। তো আল্লাহ থ্যাঙ্কস গড 5 মিনিটের বেশি হয়েছে।